শুভ সন্ধ্যা। উঠুক কেঁপে উঠুক ঝড়, উড়ছে বালু মরু থর থর। এই ছোট্ট কবিতাটা দিয়েই শুরু করছি আজকের সন্ধ্যার আলোচনা। মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র ভাই মোদিকে সত্যিই কি হত্যা করতে চেয়েছে মার্কিন গোয়েন্দা তথা পাকিস্তান এবং বাংলাদেশের শত্রুরা? নেপথ্যে একথা স্বীকার করতে হবে যে হ্যাঁ, কারণ সূত্র এবং ইন্টেলিজেন্স যে অ্যানালিসিস তাতেই বলছে যে গত মাসের 26 তারিখে যে সুমিত শেখার ছিল সাংহাই শেখার সম্মেলন, যেখানে ভ্লাদিমির পুতিন, শি জিনপিং এবং মোদির ত্রিপাক্ষিক বৈঠক ছিল। ঠিক যখনই এয়ারপোর্ট থেকে ল্যান্ড করে উনি ওনার গাড়িতে করে যাচ্ছিল, তার আগেই রাশিয়ার কেজিবি তার কাছে মেসেজ আসে যে মোদির জীবন এখন বিপর্যয়গ্রস্ত। কারণ এর পেছনে সিআইএ রয়েছে, এর পেছনে বাংলাদেশের আতঙ্কবাদী গোষ্ঠী রয়েছে, পাকিস্তানের আতঙ্কবাদী গোষ্ঠী, পাকিস্তানের আইএসআই তথা ভারতের বিরোধী পক্ষের অনেক নেতা আছে এবং আমাদের দেশের মধ্যে অনেক গাদ্দার আছে, যারা এর পেছনে এই মাকড়সার জালের মতো এদের লিঙ্ক কোথা থেকে কোথায় আসে তা সঠিকভাবে বলা খুবই মুশকিল। যাই হোক বন্ধুরা, এই পরিপ্রেক্ষিতে একটাই কথা বলবো যে সৎ মানুষের মৃত্যুর কোনো ভয় নেই। আর মোদি সেই এক প্রতিভাশালী ব্যক্তি যার সৎকর্মের দ্বারা সে পুরো বিশ্বকে মন জয় করেছে, তাই তার মৃত্যু ভয় নেই। সে অমৃত জয়ী, সে মহামৃত্যুঞ্জয়ী। তাই বর্তমান যে বিশ্বের রূপরেখা, ঠিক ইন্দিরা গান্ধী যেমন নিহত হয়েছিল তামিল ইলাম গোষ্ঠীর দ্বারা, সে ওটা আতঙ্কবাদী গোষ্ঠী, কিন্তু তার পেছনে সিআইএ। রাজীব গান্ধীকেও ঠিক এইভাবে সিআইএর দ্বারা হত্যা করা হয়েছিল। এবং আমাদের যে ভারতের অন্যতম তো প্রধানমন্ত্রী ছিলেন, হ্যাঁ, তিনাকেও ঠিক এইভাবে হত্যা করা হয়েছিল। তা একটা কথাই বলতে চাই যে এই হত্যার পিছনে ষড়যন্ত্রকারী কে, কি চাইছে? দেখুন, বিশ্বে যারা ইন্টারন্যাশনাল পলিটিক্স অধ্যয়ন করে, বিশ্বের 193-94টা কান্ট্রি, তার মধ্যে যে ডিপ্লোম্যাসি যেখানে চলে, বড় বড় অর্থতন্ত্র, ইউরোপিয়ান কান্ট্রি, ব্রিটেন, আমেরিকা, রাশিয়া, ফ্রান্স, যেখানে পলিটিক্স চলে, বর্তমান বিশ্বে ভারতের অর্থনৈতিক গ্রোথ যাকে বলা হয়, বিকাশ সব থেকে বেশি, 8.6 জিডিপি রেট আমাদের। ফলে সারা বিশ্বে এখন প্রচণ্ড মন্দির মধ্যে চলছে। করোনার সাথে সাথে তারা এখনো বেরোতে পারেনি, তাদের অর্থনীতি ধীরে ধীরে মাইনাসে চলে গেছে। অথচ ভারত একমাত্র যে তার অর্থনীতি $8 ট্রিলিয়ন কাছে, $5 ট্রিলিয়ন কাছে পৌঁছে যাওয়ার মতো। তা এই যে পরিস্থিতি, বর্তমান ভারত তৃতীয় সামরিক শক্তি, চতুর্থ অর্থনৈতিক শক্তি, বিভিন্ন কারণে ভারত এখন সারা পৃথিবীর বুকে এখন একটা চ্যালেঞ্জ হয়ে উঠেছে। তাই ঠিক আমরা যেমন বলি না যে আমার ভালো কারোর সহ্য হবে না, তো যে সহ্য হবে না সে আমার শত্রু। তা সে শত্রু মিত্র রূপে হতে পারে, আর শত্রু রূপে হতে পারে। পাকিস্তানের আইএসআই, পাকিস্তানের উগ্রপন্থীরা, বাংলাদেশের অনেক উগ্রপন্থী আছে, এবং বাংলাদেশেরই আমাদের দেশের ভিতরেই শস্যের ভিতরে ভূত আছে। সেই পরিস্থিতিতে এদেশের এমন একটা গোষ্ঠী আছে যে তারা চায় না যে মোদি এখানে আর দুদিন থাকে। মোদিকে সরাতে হবে এই কারণে, কারণ মোদি কাউকে ভয় পায় না। মোদি ভারতকে জিরো থেকে হিরোতে নিয়ে গেছে। সেই মোদিকে হত্যা না করলে সারা পৃথিবীর কত এখন লস হচ্ছে। তাই এই মানসিকতায় যারা তৈরি হয়েছে, এবং সেটা আমরা খুব ভাগ্যশালী যে মোদি বেঁচে আছেন এবং উনি বুঝতে পেরেছেন যে এবার ওনাকে কী করতে হবে। দেখেন, আজকেই মালয়েশিয়া শেখার সম্মেলন ছিল, উনি যাননি সেখানে।
তাই এখন মোদির যে রূপরেখা তৈরি হবে সেটা কিন্তু মহাকাল। উনি মহাকালের পূজা করেন, মহাকাল বিজয়ী উনি। তাই এবার মোদির যে রূপটা দেখতে পাবেন সেটা হচ্ছে মহাকাল রূপী। মোদি এবার কোনো কিছুই মানবে না। এবার সেই বলে না তাণ্ডব নৃত্য শুরু হবে, সেই তাণ্ডব নৃত্যে এবার দেখবেন অনেক দেশ ভস্ম হয়ে যাবে, অনেক নেতা ভস্ম হয়ে যাবে, অনেক নেতা তাদের অস্তিত্ব হয়তো টিকবে না। এই পরিস্থিতিতে শুধু একটাই কথা, মোদিকে কিন্তু আমাদের সবাই মিলে ওনাকে রক্ষা করতে হবে। কারণ হাজার বছর পরে একটা হিন্দু নেতা এই দেশেতে এসেছে। হ্যাঁ, আমার একটা কবিতায় আছে যে पाकिस्तान बांग्लादेश अफगानिस्तान छोड़ के तुम भारत देश में आए थे, बोलो यहाँ से भाग के तुम और कहाँ जाओगे। অর্থাৎ বাংলাদেশ পাকিস্তান ছেড়ে যারাই ভারতে এসেছে বলো এবার এখানে যখন তোমার অস্তিত্ব থাকবে না তখন তুমি কোথায় যাবে। ঠিক মোদি আমাদের সেই মসিহা, মোদি আমাদের সেই বিরাট পুরুষ, মোদি আমাদের সেই বিশ্বপুরুষ যিনি সারা পৃথিবীকে বাসুদেব কুটুম্বকের ফর্মুলায় নিয়ে এসছে। এবং ভারতের যে বর্তমান পরিকাঠামো এত মজবুতিতে নিয়ে এসছে যেটা ভাবা যায় না। তাই মোদিকে বাঁচাতে হলে মোদি শুধু একা নাই, মোদি মানেই 146 কোটি ভারতীয়, তাতে হিন্দু মুসলমান বৌদ্ধ জৈন সবাই মিলে আমরা সবাই মোদি। তাই মোদিকে বাঁচানো আমাদের কর্তব্য। এবং যে পরিস্থিতি নির্মাণ হয়েছিল সিআইএ, ওখানে যেমন তাসখণ্ডে আমাদের প্রাক্তন যে প্রধানমন্ত্রী ছিলেন প্রসাদ, ওনাকেও মেরেছিলেন, তার কোনো হয়নি। ঠিক এবার মোদির উপরেও সেই টার্গেট হয়তো ছিল। যাই হোক বন্ধুরা, এটা হয়তো মোদির উপরে তার তৃতীয় টার্গেট ছিল, কারণ একটা পাঞ্জাবে হয়ে গেছিল, তারপরে দিল্লিতেও এরকম পরিস্থিতির নির্মাণ হয়েছিল, এবং এটা এবার এই রাশিয়াতে হলো। যাই হোক, আমি এটা কথাই বলতে চাই যে মোদি মানেই 140 কোটি ভারতীয় নয়, শুধু মোদি মানেই একটা এমন বিশ্ব যে বিশ্বে কোনো করাপশন নেই, যে বিশ্বে কোনো ভ্রষ্টাচারীদের কোনো ক্ষমা নেই, যেখানে একমাত্র আইনি এবং যারা নিষ্ঠাবান ধার্মিক মানুষ তারাই বেঁচে থাকবে, তাছাড়া কোনো ভ্রষ্টাচার কোনো করাপশনের জায়গা নেই, সে কই কান্ট্রি হোক আর কোনো দেশের কোনো নেতা হোক। তাই মোদি আমাদের স্বাভিমান, মোদি আমাদের হিন্দুত্বের শিরোমণি, মোদি মানেই মহাকাল, মোদি মানেই শিব শম্ভু। তা সেই মোদিকে রক্ষা করা আমাদের সবার কর্তব্য। বাংলাদেশের এক হোটেলে এক সিআইএ এজেন্টকে মেরেছে, কোনো গুপ্তচর সংস্থা মেরেছে, হয়তো কেজিবি মেরেছে কি মোসাদ মেরেছে। হ্যাঁ, মোসাদ মানে ইসরায়েলের কুফিয়াতন্ত্র, সেটা কেউ জানে না। কিন্তু সেটা যে হত্যা হয়েছে এবং তার কোনো অস্তিত্ব আমেরিকা কোনো ঢামাডোল করবে না, কারণ আমেরিকার নীতি এই যে শত্রুকে মারবো তা কেউ বুঝতে পারবে না, শত্রুকে মারার জন্য যে মারা গেছে তার জন্যও আমরা কিছু করব না। তাই এখানে আমেরিকা নীরব থাকলেও মোদি সাহেবের এখনও ভবিষ্যৎ এখনও ক্লিয়ার নয়, কারণ এই আমেরিকা যেখানে পিছনে পড়ে তাকে দৌড়ে দৌড়ে তার ঘরের ভিতরে পর্যন্ত মারে। এটাই ইতিহাস, যেমন ওসামা বিন লাদেনকে মেরেছে, অনেক নেতাকে এইভাবে শেষ করেছে। এই জন্য আমি বলতে চাই, আসুন মিত্র সবাই মিলে স্বাভিমানে আমাদের এই মহাকাল পুরুষ, এই বিরাট পুরুষ, এই শিব শঙ্করকে আমরা রক্ষা করি, নইলেই ভারতের অস্তিত্ব থাকবে না। সারা বিশ্বতে যাই যে ভারত 146 কোটি মানুষ তারা গোলামি করুক, তারা ভিন দেশে যাক, পাকিস্তানের মতো ভিক্ষে করে বেড়াক, এটাই তো চাই। কিন্তু মোদি সেটা চায় না। মোদির প্রথম কথা হলো আমরা এক ভারত শ্রেষ্ঠ ভারত, এক ভারত স্বাভিমানী ভারত, এক ভারত উন্নত ভারত। সেই সেই স্বাভিমান, সেই উন্নতির দিকে উনি দেশকে নিয়ে যাচ্ছেন। এতে করে অনেক নেতা, অনেক দেশ তারা চায় না মোদি বেঁচে থাকুক। যেমন পাকিস্তান সিন্দুরকে ধুল চাটিয়ে দিয়েছে অপারেশন সিন্দুর দিয়ে, সিন্দুর 2 হতে পারে, তার জন্য সে চাইছে মোদি চলে যাক। বাংলাদেশের অনেক অভ্যন্তরীণ মশলা আছে, হ্যাঁ, সেগুলো তারাও চায় না যে মোদি এখানে থাকুক, মোদি থাকলেই তাদের অসুবিধা। এই কারণে মোদি মানে একটা বিশাল চ্যালেঞ্জ। তাই আসুন সবাই মিলে আমরা মোদিকে বাঁচাই। মোদি মানে আমাদের স্বাভিমান, মোদি মানেই শুধু 146 কোটি মানুষ নয়, মোদি মানেই ন্যায় আর অন্যায়। মোদিকে বেঁচে থাকতেই হবে, কারণ অন্যায়কে প্রশ্রয় দিলে ন্যায় ধ্বংস হয়ে যাবে। তাই যে ন্যায়কে বাঁচাতে হয়, তাহলে আমাদের অন্যায়কে শেষ করতে হবে।
আর সেই অন্যায়কে শেষ করার একমাত্র চাবিকাঠি হচ্ছে নরেন্দ্র মোদী। চলো মিত্র, আসুন সবাই মিলে আমরা মোদীকে রক্ষা করি, ভারতকে বাঁচাই, ভারতের যে উন্নত রণকৌশল, উন্নত বুদ্ধিমত্তা, বুদ্ধিদীপ্তা, হ্যাঁ, বৈচিত্র্যময়িতা, এগুলোকে আমরা রক্ষা করি। জয় হিন্দ, জয় ভারত। ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন। ধন্যবাদ।